মার্কেটিং করতে গেলে কিন্তু তিনটা বিষয়ের উপর ধারণা রাখতে হবে। নাম্বার 1 বিজনেস ম্যানেজার, নাম্বার 2 অ্যাড ম্যানেজার, নাম্বার 3 মেটা বিজনেস স্যুট। বিজনেস ম্যানেজার কি? বিজনেস ম্যানেজার দিয়ে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন, লাইক পেজ, অ্যাড ম্যানেজার, মেটা বিজনেস স্যুটের ভিতরেই আছে বিজনেস ম্যানেজার থাকে। আপনার আগে পরে বিজনেস ম্যানেজার আছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে business.facebook.com/select এ আসতে হবে। এইখানে আসলে আপনি দেখতে পারবেন আপনার আগে পরে যদি কোনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে। এই যে আপনি কিন্তু একটা ফেসবুকের আন্ডারে দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা দেখেন আমার কিন্তু অলরেডি এই যে 4টা বিজনেস ম্যানেজার আছে। আচ্ছা আমি যদি হোম শপ বিডির বিজনেস ম্যানেজারে যাই, বিজনেস ম্যানেজার আর মেটা বিজনেস স্যুট কিন্তু দেখতে প্রায় সেম। আচ্ছা এই যে দেখেন বিজনেস ম্যানেজারের ভিতরে আসলে বিজনেস সাপোর্ট আছে, অ্যাপস আছে, এই দেখেন কত কিছু আছে, বিজনেস অ্যাপস আছে, ইনস্ট্যান্ট ফর্মস আছে, এই যে সবকিছুই কিন্তু আছে। এটা আর মেটা বিজনেস স্যুট দুইটা কিন্তু আলাদা। এইখান থেকে এই যে ইভেন্ট ম্যানেজার, এখান থেকে আপনি পিক্সেল সেটআপ করতে পারবেন। আচ্ছা এরপর এই যে দেখেন কমার্স ম্যানেজার, আপনি যদি ক্যাটালগ অ্যাড রান করেন সেক্ষেত্রে কিন্তু কমার্স ম্যানেজার অনেক গুরুত্বপূর্ণ। এই যে অ্যাড ম্যানেজার, এখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। আচ্ছা এইখান থেকে আপনি যদি সেটিংসে যান, এই যে দেখেন আমি কিন্তু এখন আছি বিজনেস ম্যানেজার। এই যে আপনার বিজনেস, এই যে আমার বিজনেস পোর্টফোলিও কিন্তু আমাকে এখানে শো করতেছে। আমি কয়টা পেজের সাথে কানেক্টেড আছে এই বিজনেস ম্যানেজার সেটা কিন্তু এই যে দেখাচ্ছে। আপনার নতুন পেজ যখন বিজনেস ম্যানেজারে কানেক্ট করবেন কিভাবে, এইখানে অ্যাডে আসবেন, এইখান থেকে পেজের নাম লিখবেন। ধরেন আপনি এখন লিখতেছেন হোম শপ বিডি, এই যে এভাবে লিখে সিলেক্ট করবেন। এইখানে আপনি ফুল অ্যাক্সেস আপনি চাচ্ছেন, দিয়ে কনফার্ম করবেন। দেওয়ার পর এইখানে জাস্ট ইমেইলের কোডটা দিলে আপনি কিন্তু ফেসবুক পেজের ফুল অ্যাক্সেসটা আপনি নিয়ে নিতে পারবেন এই বিজনেস ম্যানেজারে। আচ্ছা এরপরে এই যে পিপল দিয়ে কিন্তু আপনি এখানে অ্যাক্সেস দিতে পারবেন, লোকজনকে আপনার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে পার্টনার, এটার আপাতত কোনো কাজ নাই। সিস্টেম ইউজার, এটারও এটারও কাজ আপনারা পরে দেখতে পারবেন। এখানে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে অ্যাড রান করব, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। আচ্ছা এই যে দেখেন আমার কিন্তু দুইটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে একটা বিজনেস, আমার কিন্তু দুইটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে। আপনি কিন্তু চাইলে এখান থেকে নতুন করে আবার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা যদি আপনার পুরনো কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটারও কিন্তু আপনি এখানে অ্যাক্সেস নিতে পারেন। আচ্ছা এইখানে বিজনেস ইনফো, আচ্ছা এই যে দেখেন আমার কিন্তু ফুল বিজনেস ইনফো দিয়ে আছে এবং আমার কিন্তু এটা ভেরিফাইড। আমার এই বিজনেস ম্যানেজার কিন্তু এই যে ভেরিফাইড দেখতে পারেন। আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট আমি হাইয়েস্ট 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমার অন করা আছে, আমার নাম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, সবকিছু কিন্তু দেওয়া আছে দেখতে পারেন। আমি কিন্তু চাইলেই হোম শপ বিডি চেঞ্জ করতে পারি। কমার্স অ্যাকাউন্ট আছে, ডাটা সোর্স আছে, এই যে ক্যাটালগ অ্যাড ডান করতে গেলে এগুলো লাগে। এগুলো আসলে আপনারা আরো যখন এক্সপার্ট হবেন তখন জানতে পারবেন। বিলিং অ্যান্ড পেমেন্টস হচ্ছে আপনারা যখন অ্যাড ডান করার পরে আপনাকে যখন পেমেন্ট করতে হবে এখানে আপনাদের কার্ড অ্যাড করতে হবে। আচ্ছা এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আচ্ছা আমি যদি এখন বিজনেস ম্যানেজার বাদ দিয়ে মেটা বিজনেস স্যুটে আসি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস স্যুট। এইখানে ওই যে আমাদের নোটিফিকেশন আছে, অ্যাড ম্যানেজার আছে, কন্টেন্ট আছে, ইনবক্স আছে, লিড সেন্টার আছে, তারপরে এইখানে যদি আমরা যদি দেখি অনেক কিছুই কিন্তু আছে। এটা কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার না, এটা কিন্তু আমাদের মেটা বিজনেস স্যুট। বিজনেস ম্যানেজার যাইতে গেলে এইখান থেকে জাস্ট এই সেটিং এ ক্লিক করলে কিন্তু আমরা বিজনেস ম্যানেজারে চলে যাবে। এই যে দেখেন বিজনেস ম্যানেজার এবং মেটা বিজনেস স্যুট এটা দুইটা কিন্তু আলাদা।
আচ্ছা, আপনারা কিন্তু এটা কখনো ভুলাবেন না। আচ্ছা, আমরা এবার মেটা বিজনেস স্যুটে আসি, আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করি, এখানে ক্যাম্পেইনে সিলেক্ট করি। দেখেন আমারে কিন্তু এই যে অ্যাড ম্যানেজারে কিন্তু নিয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন। প্রথমে আপনার বিজনেস ম্যানেজার সেট আপ করতে হবে, পরে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার ক্রিয়েট করা না থাকে, এইখান থেকে বিজনেস ম্যানেজারে গিয়ে জাস্ট সেটিংসে গিয়ে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এরপরে আপনি অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আসবেন, এখানে ক্রিয়েট অপশনে গেলে, আচ্ছা আমি আর একটু দেখাই, এখানে আপনি চাইলে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে গিয়ে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন। এই যে আমি চাইলে কিন্তু এই যে হোম শপ ভিডিও অ্যাড অ্যাকাউন্টে আসতে পারি, অথবা অন্য বিজনেস ম্যানেজারে গিয়ে অন্য অ্যাড অ্যাকাউন্ট। আমরা প্র্যাকটিস অনুযায়ী এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা একটু দেখি। এই অ্যাড অ্যাকাউন্টে আসলে কি কি থাকে। অ্যাকাউন্ট ওভারভিউ থাকে, অ্যাডস রিপোর্টিং থাকে, অডিয়েন্স থাকে, বিলিং অ্যান্ড পেমেন্টস থাকে, অ্যাডভার্টাইজিং সেটিংস থাকে, ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট। আচ্ছা, এইগুলোর কাজ এক একটা এক এক রকম। আচ্ছা, আপনাকে যদি অ্যাড দিতে চান, সর্বপ্রথম আপনাকে কি লাগবে? আমি এইখানে, আপনারা যেমন ভাবে দেখবেন, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এইভাবে দেখবেন। এখন আপনারা অ্যাড রান করতে গেলে কি করবেন? ফার্স্টে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে। এখন এটা আপনার এটা ডুয়েল কারেন্সি ব্যাংক, যেমন ইসলাম ব্যাংক, তারপরে ব্র্যাক ব্যাংক, তারপরে সব থেকে যদি ভালো কোনো ব্যাংক থাকে ডুয়েল কারেন্সির জন্য, এটা হচ্ছে ইবিএল। এছাড়াও আপনি ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন। আপনি চাইলে ব্যাংকের কোনো ঝামেলা ছাড়াই আপনি ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন। ভার্চুয়াল কার্ড কিভাবে ইউজ করবেন, কিভাবে আপনি কার্ডটা নেবেন, এই টু জেড আপনি ভিডিও পাবেন আমাদের থেকে। এখন ভার্চুয়াল কার্ড ইউজ করলে আপনাকে বারবার ব্যাংকে যাইতে হবে না, বারবার ডলার ইনভেস্ট করতে হবে না। আপনি ঘরে বসে বাইন্যান্স থেকেই ডলার কিনে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনার 0% রিস্ক থাকবে। আচ্ছা, আপনাকে ফার্স্টে আপনার অ্যাড রান করার জন্য আপনাকে কার্ডটা সেট আপ করতে হবে। ধরেন আপনি একটা ভার্চুয়াল কার্ড নিলেন, নেওয়ার পরে এখানে বিলিং অ্যান্ড পেমেন্টে আসার পরে আপনি এখানে কার্ডটা অ্যাড করবেন। আচ্ছা, এই যে এইখানে অ্যাড পেমেন্ট মেথড, এইখানে গিয়ে বাংলাদেশি টাকা দিতে পারেন, তারপরে নেক্সট। আচ্ছা, টাইম জোনটা আমি সেট করে দিই, আমি এটা ঢাকা দিই। আপনি চাইলে এখানে ডলারেও দিতে পারেন। আপনি যেহেতু বাংলাদেশ থেকে করতে পারতেছেন, আপনি টাকাই দিয়ে দিলেন, সমস্যা নাই। এরপরে নেক্সট, আপনার কি এখানে আপনি এরপরে এই যে ডেবিট অথবা ক্রেডিট কার্ড, এইখানে গিয়ে আপনি নেক্সটে দিবেন। এরপরে আপনি আপনার কার্ডের নাম দিবেন, নাম্বার দিবেন। এরপরে মান্থ, ইয়ার, সিভিভি, কার্ডের পিছনে একটা সিভিভি নাম্বার থাকে, এইগুলা কিন্তু আপনি দিবেন। এগুলা কিন্তু কার্ডে অবশ্যই দেওয়া আছে। আমি যদি এখানে যদি সবকিছু বসাই দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের কার্ড নাম্বারটা আমি শো না করি। তো এইটা দিয়ে আপনি জাস্ট কার্ডটা সেভ করবেন। কার্ডটা সেভ করার পরে এখানে আপনি ক্যাম্পেইনে আসবেন। এরপর আপনি যখন আপনি অ্যাড রান করতে যাবেন, তখন আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনি যখনই ক্রিয়েটে যাবেন, দেখবেন যে এখানে অনেক অপশন আছে। আচ্ছা, এই যে এইখানে দেখেন, এখানে আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে। এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেসে আপনি যদি এখানে দেখেন, অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে দেখেন রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এইগুলো আসলে ইউজ করে বড় বড় কোম্পানি, যেমন লাক্স, বাটা, এগুলো হচ্ছে ইউজ করে। যদি ওরা কখনো কোনো কিছু, অথবা নতুন দোকান দিল, অথবা নতুন কোনো স্টোর ওপেন করতেছে কোথাও, সেই হিসাবে লোকেশন অ্যাওয়ারনেসের জন্য তারা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করে। আচ্ছা, এরপরে ট্রাফিকে যদি আসেন, দেখবেন এখানে লিঙ্ক, ক্লিক, ল্যান্ডিং পেজ, ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কল, এইগুলো হচ্ছে মানুষ ট্রাফিকের জন্য ইউজ করে। অর্থাৎ আপনি একটা লিঙ্ক দেবেন, ওই লিঙ্কে ক্লিক করে লোকজন ওইখানে যাবে। এরপর এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্টের মেসেজ, এটা হচ্ছে আপনি চাইলে মেসেজের রান করতে পারেন। এখানকার অডিয়েন্স কিন্তু একটু আলাদা, কারণ এঙ্গেজমেন্টে মেসেজ আছে, সেলসেও মেসেজ আছে।
মেসেজ ক্যাম্পেইন আছে, দুইটাই কিন্তু মেসেজ ক্যাম্পেইন আছে কিন্তু আপনি যদি এঙ্গেজমেন্টের অডিয়েন্স যদি দেখেন তাহলে কিন্তু এইখানে কিন্তু একদম নর্মাল অডিয়েন্স, অর্থাৎ আপনার হাবিজাবি দিয়ে ভরা। আপনি যখন সেলস ক্যাম্পেইন মেসেজে রান করবেন তখন কিন্তু এই অডিয়েন্স অনেক গুরুত্বপূর্ণ, কারণ এরা অনেক ভিআইপি অডিয়েন্স। এখানকার অলরেডি যারা পারচেস করছে তারাই কিন্তু আপনারই মেসেজ দিবে। আচ্ছা, এইখানতে এঙ্গেজমেন্টের এইখানে গিয়ে আপনি চাইলে ওই যে অনেকে লাইক অ্যাডস রান করে, কিন্তু আপনি চাইলে এখান থেকে লাইক অ্যাডসও রান করতে পারেন। এই যে লিডস অ্যাডস বলতে এখানে বোঝায় আমরা ওই যে অনেক সময় ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করি, এই যে ইনস্ট্যান্ট ফর্মস আছে যে কোনো কোর্সের জন্য অথবা কোনো কিছুর জন্য ফর্মসের অনেকে দেখবেন যে এই ফর্মসটা পূরণ করুন, ওই অ্যাড আপনি চাইলে এখানে রান করতে পারেন। আচ্ছা, এরপরে অ্যাপ প্রমোশন। অনেক সময় দেখবেন যে কোথাও এক ক্লিক করলে অ্যাপ ইনস্টলে অথবা প্লে স্টোরে নিয়ে যাচ্ছে, এইভাবে হচ্ছে অ্যাপ প্রমোশনের কাজ করে। আচ্ছা, বেশিরভাগ আপনাদের অ্যাড রান করতে হচ্ছে সেলস অ্যাড আপনাদের যদি কনভারসেশন রান করতে পারেন, যদি আপনাদের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা থাকে, তাহলে আপনারা কনভারসেশন অ্যাড রান করতে পারেন। যেখানে আপনি পারচেস পাবেন, তারপরে পারচেস, ভিডিও ভিউজ, অ্যাড টু কার্ট, ল্যান্ডিং পেজ ভিউজ, এইগুলো আপনি পাবেন। ক্যাটালগ অ্যাডস রান করতে পারবেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাড রান করতে পারবেন। আচ্ছা, আমরা যদি এখন একটা সেলস অ্যাড রান করে দেখি, আচ্ছা এইখানে আপনি নামের সুবিধাতে যেহেতু আপনি ধরেন ওই একসাথে অনেকগুলো ক্যাম্পেইন রান করছেন, এখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আপনি যাতে ফার্স্ট দেখাতেই বুঝতে পারেন যে আসলে এটা কোন ক্যাম্পেইন। ধরেন এইখানে আপনি দিলেন আচ্ছা, এইখানে আপনি ধরেন কন্টেন্টের দিলেন, যেমন সাধারণত আমরা ইউজ করি মাইক্রোফোন $10 পার ডে, স্টার্ট টাইম দিয়ে দিই আজকে হচ্ছে 24 তারিখ। সেলসটা আপনি প্রথমে দিতে পারেন, সেলস মাইক্রোফোন সেলস। আপনার নামের সুবিধাটা আপনি যাতে দেখে বুঝতে পারেন যে আসলে কি অ্যাড আপনি রান করছেন। এখানে ক্যাম্পেইন বাজেট অথবা অ্যাডসেট বলতে এটাকে অ্যাডসেট বলে। পরবর্তী ধাপ, আপনি চাইলে ক্যাম্পেইন বাজেট এইখানে আপনি দিতে পারেন আপনার ডেইলি বাজেট নাকি একবারে ফিক্স বাজেট, যে আপনি চাইলে প্রতিদিন আপনি $200 অ্যাড রান করবেন, মানে 200 টাকার অ্যাড রান করবেন, নাকি আপনি একবারে 1000 টাকার অ্যাড রান করবেন 5 দিন ব্যাপী অথবা 2 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, এইভাবে। ঠিক আছে, এইভাবে আপনি অ্যাড রান করতে পারেন। লাইফ টাইম বাজেট আমরা প্রেফার করি ডেইলি বাজেট আপনি 200 টাকা দিয়েও আপনি চাইলে অ্যাড রান করতে পারেন। আচ্ছা, আমাকে বাজেট বাড়াইতে বলতেছে, সমস্যা নেই, এইখানে আমি নেক্সট দিই। আচ্ছা, এবার হচ্ছে আপনি কি ওয়েবসাইটে অ্যাড রান করতে চাচ্ছেন নাকি অ্যাপে, নাকি ওয়েবসাইট প্লাস অ্যাপ, নাকি মেসেজ, আপনি কোন কোন জায়গায় আপনি অ্যাড রান করতে, নাকি আপনাকে ডিরেক্ট কল দিবে সেই অনুযায়ী আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। আচ্ছা, আমরা যেহেতু অনেকের ওয়েবসাইট নাই সেজন্য আপনারা মেসেজ অ্যাড রান করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি কোন ফেসবুকে আপনি রান করতে চাচ্ছেন, এইখানে আপনি যদি সিলেক্ট করেন দেখবেন যে আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলো আপনার অ্যাকাউন্ট দেখাচ্ছে। আপনি এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, করার পরে আপনি কি ওটা কি আচ্ছা, আপনি কি ওটা কি শুধু ফেসবুক বিজনেস পেজে রান করবেন নাকি হোয়াটসঅ্যাপে আপনার ওই এসএমএস গুলো আসবে। আচ্ছা, আপনি চাইলে এখানে একটা মার্ক দিতে পারেন। আচ্ছা, এইখানে হচ্ছে ম্যাক্সিমাস নাম্বার অফ কনভারসেশন, এটাই সবসময় থাকুক। এরপরে স্টার্ট ডেট, ইন ডেট, আপনি যদি চান যে ইন ডেট সেট করে দিবেন যে আসলে এই তারিখের মধ্যে আমার শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু ইন ডেট সেট করতে পারেন। এরপর অডিয়েন্স, এই যে এইখানে হচ্ছে মেন আপনার লোকেশন, আপনি কোন জায়গা আপনি অ্যাড রান করবেন, আপনি কি পুরো বাংলাদেশ জুড়ে অ্যাড রান করবেন নাকি বাংলাদেশের বাইরে। আমি যদি চাই যে শুধু খুলনার ভিতরে আমি অ্যাড রান করবো, আমি কিন্তু এই যে খুলনা সিটি, এইখানে কিন্তু আমি শুধু অ্যাড রান করতে পারি। এই যে আমি যদি দেখাই, এই যে খুলনা 25 মাইল মিলে আমি কিন্তু অ্যাড রান করতে পারি। এই যে দেখেন, আমি যদি চাই এটাকে কিন্তু আরো ছোট করে দিতে পারি।
এই যে আমি চাইলে কিন্তু আরো স্পেসিফিক ভাবে ফুলতলা, আমরা যেহেতু ফুলতলায় থাকি সেহেতু আমি কিন্তু চাইলে এখানে ফুলতলা সিলেক্ট করেও অ্যাড ডান করতে পারি। আচ্ছা, আপনি চাইলে, আপনি চাচ্ছেন যে খুলনার পাশাপাশি ঢাকার লোকজন আপনাকে আপনার অ্যাড দেখবে, তাহলে ঢাকা, ঢাকা কোন জায়গা আপনি চাইলে কিন্তু সেটাও দিতে পারেন। মিরপুর, ঢাকা, এখানের কত মাইল জুড়ে আপনার অ্যাডটা দেখবে। আপনি চাইলে এটাকে বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন। আপনি যদি চান যে না আমার পুরো বাংলাদেশে আপনার অ্যাডটা দেখবে, তাহলে এখানে কিন্তু আপনি কোনো কিছু সিলেক্ট করা বাদেই অ্যাড রান করবেন। আসলে এবার অপশন হচ্ছে এজ, আপনার অ্যাডটা কারা দেখবে, কত বছর থেকে কত বছর পর্যন্ত আর এই অডিয়েন্স আপনার অ্যাডটা দেখবে। আপনি চাইলে 18 বছরের নিচেও দেখাইতে পারেন, কিন্তু আসলে 18 বছরের যারা নিচে আছে তারা আসলে কি আপনার প্রোডাক্ট বাই করবে, সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। আচ্ছা, এইখানে বেশিরভাগ আপনি নিতে পারেন আমাদের যে প্রোডাক্ট, এখানে আপনি 18 থেকে 35 বছর এই এই মাঝামাঝি লোকদের আপনি নিতে পারেন। আচ্ছা, এরপরে জেন্ডার, আপনি চাইলে অনেক সময় যে ছেলেদের পোশাক থাকে সেজন্য আপনি শুধু ছেলেদের দেখাইতে পারেন, অনেক সময় মেয়েদের পোশাক থাকে এই জন্য শুধু মেয়েদেরও দেখাইতে পারেন। তারপর কাস্টম অডিয়েন্স, আসলে কাস্টম অডিয়েন্স, আসলে এইগুলো অডিয়েন্স আপনি ক্রিয়েট করার পরে কাস্টম অডিয়েন্স অপশন পাবেন, এইগুলো আপনাদের এখন আর না জানাই ভালো। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং, এইখানে হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে এখন আপনার একটা কারা দেখবে। এখানে অনেক অপশন পাবেন, এই যে ধরেন অলরেডি আমি যদি লিখি ক্যাশ অন ডেলিভারি, এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি রিটেল ইন্টারেস্টেড, মানে অলরেডি তারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কিনছে তাদেরকে আপনার একটা দেখাইতে পারবেন। আর আমি যদি লিখি গ্যাজেট, গ্যাজেট, এই যে গ্যাজেট এবং ইলেকট্রনিক্স আইটেম নিয়ে যারা ইন্টারেস্টেড আছে তারা কিন্তু আপনার অ্যাডটা দেখতে পারবে। আপনি যদি এখানে লিখেন মাইক্রোফোন, মাইক্রোফোন, দেখেন অডিও ইকুইপমেন্টে ইলেকট্রনিক্সের ইন্টারেস্টে যারা যারা আছে তারা কিন্তু আপনার অ্যাডটা দেখবে। এখন আপনি এখানে চাইলে ডিটেল থেকে ডিটেল টার্গেটিং করতে পারেন, যে আসলে আপনি কাদেরকে টার্গেটিং করবেন। আসলে এই টার্গেটিং এর সব থেকে একটা বেস্ট একটা কিওয়ার্ড হচ্ছে এনগেজ শপার্স। এটা দিলে অলরেডি যারা 7 দিন আগে অনলাইন থেকে কেনাকাটা করছে তাদেরকে কিন্তু আপনার অ্যাডটা দেখাবে। ঠিক আছে, অলরেডি 7 দিনের মধ্যে এই যে আপনি যদি এখানে সিলেক্ট করেন দেখবেন যে এই যে বিহেভিয়ারসে দেখবেন যে এই যে শপ নাওতে ক্লিক করছে লাস্ট 7 দিনের মধ্যে তাদেরকে কিন্তু আপনার অ্যাড দেখাবে। আর এই যে দেখেন এঙ্গেজ বলতে নিউলি এঙ্গেজ, 1 বছর আগে নিউলি এঙ্গেজড হয়েছে তাদেরকে অ্যাড দেখাবে। আচ্ছা, এইখানে চাইলে কিন্তু আপনি চাইলে পেজ অ্যাডমিনস, এইখানে ফেসবুক পেজ যারা অ্যাডমিনস আছে অলরেডি তাদেরকে কিন্তু অ্যাড দেখাইতে পারেন। আচ্ছা, এই যে ফ্রিল্যান্সার, আপনি চাইলে এই যে ফ্রিল্যান্সার ও ক্যারিয়ার্সে যারা ইন্টারেস্টেড আছে আপনি চাইলে আপনার একটা তাদেরকে দেখাইতে পারেন। এইভাবে আপনারা ডিটেল টার্গেটিং করতে পারেন। আপনি যদি ব্রাউজে যান এখানে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এটা 3টা সিস্টেম আছে। এইখানে দেখেন এই যে এডুকেশন লেভেল, কার কে কত পর্যন্ত লেখাপড়া করছে সেই অনুযায়ী যদি আপনি অ্যাড ডান করতে চান তাও কিন্তু আপনি পারবেন। ঠিক আছে, কে কি কাজ করে সেই অনুযায়ী যদি আপনি অ্যাড রান করতে যাচ্ছেন, যে যারা অলরেডি বিজনেস করে অথবা যারা অলরেডি সরকারি চাকরি করে তাদেরকেও চাইলে আপনি অ্যাড রান করতে পারবেন। ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড হচ্ছে এই যে যারা এন্টারটেনমেন্টে ইন্টারেস্টেড আছে, যারা বিজনেসে ইন্টারেস্টেড আছে তাদেরকেও চাইলে কিন্তু আপনি অ্যাড রান করে দেখাইতে পারেন। আচ্ছা, এই যে এর ভিতরে কিন্তু আরো ক্যাটাগরি আছে, সিলেক্ট করলে দেখবেন আরো অনেক ক্যাটাগরি আছে। আচ্ছা, বিহেভিয়ার্স, যাদের নেচার কেমন তাদের কিন্তু এইভাবে দেখতে পারেন। এই যে আপনি চাইলে আপনার একটা মোবাইল ইউজারদের দেখাইতে পারেন, তারা হলে শুধু যারা ওয়াইফাই ইউজার করে তাদের দেখাইতে পারেন, অথবা যারা পারচেজ বিহেভিয়ার, এই যে এঙ্গেজ শপার্স, যারা অলরেডি অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে আপনার একটা দেখাইতে পারেন। আপনার যদি কিওয়ার্ড যদি মনে থাকে তাহলে আপনি এখানে সার্চ দিয়ে দেখবেন, আর যদি না মনে হয় তাহলে এখান থেকে ব্রাউজে গিয়ে দেখবেন। আচ্ছা, এই হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট আপনার অ্যাডটা কোথায় কোথায় প্লেস হবে, আপনি যদি এখানে যান এই যে মোবাইলে দেখবে নাকি ডেস্কটপ নাকি দুইটাই, আসলে ডেস্কটপ বাদ দিয়ে যারা শুধু মোবাইল ইউজ করতেছে তারাই শুধু আপনার অ্যাডটা দেখবে। আচ্ছা, এরপরে কি আছে,
এই যে প্লেসমেন্ট কন্ট্রোলস আছে, প্ল্যাটফর্মস আছে, আপনার একটা কোথায় কোথায় দেখাবে। আমরা ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এইগুলো দুটো অফ করে দিবেন। আপনি চাইলে মেসেঞ্জারও অফ করে দিতে পারেন, শুধু ফেসবুকে দিতে পারেন, তাইলে আপনার ভালো আসবে, রেজাল্ট আরো ভালো আসবে। আচ্ছা, এইখানেও আপনি চাইলে দিতে পারেন, অন অফ করতে পারেন, যে আপনার একটা স্টোরিতে দেখাবে কি দেখাবে না, চাইলে ফিডসে দেখাবে কি দেখাবে না, ইনস্টাগ্রাম অথবা সার্চ রেজাল্টে দেখাবে কিনা, এইগুলো কিন্তু আপনারা নিজেরা সেট আপ করতে পারবেন। আচ্ছা, এরপরে নেক্সটে দিতে পারেন। এই যে এইখানে হচ্ছে আপনাকে ক্রিয়েট অ্যাড, এইখানে চাইলে কিন্তু আপনি এই যে সেট আপ অ্যাড ক্রিয়েটিভ করতে পারেন। এই আপনি যদি এখানে সেট আপ অ্যাড ক্রিয়েটিভ করেন, তাইলে কিন্তু এইখানে আপনাকে নতুন করে পোস্ট করতে হবে, যে এইখানে আপনি নতুন একটা ছবি অথবা ভিডিও আপলোড করে এটাকে পোস্ট করতে হবে। এই যে ধরেন এটা আমি আপলোড করলাম, আপলোড করার পরে আমি নেক্সটে গেলাম, নেক্সট। এই যে এইখানে আপনাকে প্রাইমারি টেক্সট দিতে হবে, এখানে আপনাকে প্রাইমারি টেক্সট মানে ক্যাপশন দিতে হবে, এখানে হেডলাইন দিতে হবে। এখানে আপনি হেডলাইনে বিভিন্ন ধরনের অফার যোগ করবেন, আজই শেষ সুযোগ, আজই শেষ সময়, এই ধরনের বিভিন্ন অফার দিতে পারেন অথবা ডেডলাইন দিতে পারেন। এখানে ডেসক্রিপশন, এটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট না, এই দুটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইগুলো দেওয়ার পর নেক্সটে গিয়ে আপনি এটাকে অ্যাড ক্রিয়েটিভ করতে পারেন, যে আপনার এইভাবে করতে পারেন। যদি এইভাবে যদি না চান, আচ্ছা আমার ফেসবুকে অলরেডি পোস্ট করা আছে, আপনি অর্থাৎ আপনার অলরেডি ফেসবুকে পোস্ট করা আছে, সেটার অ্যাড রান করবেন। সেক্ষেত্রে আপনি এইখানে আসবেন, সিলেক্ট পোস্টে ক্লিক করবেন। এই যে এইখানে এই যে এইটা আমার অলরেডি ফেসবুকে পোস্ট করা আছে, এটাকে আমি কন্টিনিউ দিলাম। এই যে দেখেন, এই যে আমার প্রাইমারি টেক্সটে এই যে আমার কিন্তু দেখাচ্ছে, এই যে আমার কি ক্যাপশন দেওয়া আছে। এই যে দেখেন, এই যে ফেসবুক ফিডে এরকম দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম দেখাবে। আচ্ছা, আমি একটু মোবাইল এবং শুধু মোবাইলে দেখি, মোবাইলে কি দেখাবে, কেমন দেখাবে। এই যে এইভাবে কিন্তু আসে, ফেসবুক রিলস এর মধ্যে কিন্তু এইভাবে আপনার অ্যাডটা শো হবে। আচ্ছা, আপনি এই যে এইখানে কল টু অ্যাকশন বাটন চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। এই যে আমি রিমুভ বাটন দিয়ে আমি কিন্তু এই বাটনটা চেঞ্জ করতে পারি, কিন্তু আসলে আপনি এখন মেসেজ অ্যাড রান করতেছেন, সেক্ষেত্রে আপনাকে সেন্ড মেসেজই দিতে হবে। এই যে আপডেট পোস্টে গিয়ে এই যে এখন কিন্তু আপনার কিসে সেন্ড মেসেজ নামে একটা অপশন, কল টু অ্যাকশন বাটন যোগ হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আপনাকে টেমপ্লেট দিতে হবে, মেসেজ টেমপ্লেট। আচ্ছা, এইখানে আপনি এডিটর অপশনে যাবেন। অনেক ক্ষেত্রে যখন দেখবেন যে আপনি যখন কোনো অ্যাডে নক করেন, দেখবেন যে অনেক মেসেজ অলরেডি শো করে, যে ভাই এটার দাম কত, এটা ডেলিভারি চার্জ কি ফ্রি, আপনাদের লোকেশন কোথায়, এই ধরনের অনেক কোশ্চেন থাকে। আপনিও চাইলে এখানে কোশ্চেন অ্যাড করতে পারেন। এখানে ফার্স্টে টেক্সট দেবেন, টেক্সটে এখানে ধরেন আপনি তার ফুল নেমটা দিলেন, ফুল নেমটা দিয়ে দিলেন যে আপনি এখানে ইংলিশ অথবা বাংলায় দিতে পারেন, ভাই আপনি কোন প্রোডাক্টের দাম জানতে চাচ্ছেন। এইখানে আপনার এই যে যখনই নক দেবে তখন কিন্তু এটা শো হবে। এখন আপনি চাইলে এখানে যদি লিখতে পারেন যে আপনি কি অর্ডার করতে চাচ্ছেন, এইখানে চাইলে ইনক্লুড ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এইখানে আপনি কোশ্চেন দিতে পারেন যে প্রোডাক্টের দাম কত, প্রোডাক্টের দাম কত। এইখানে যখনই সে কোশ্চেনের উপর ক্লিক করবে, অটোমেটিক তার কাছে অ্যান্সার চলে যাবে যে প্রোডাক্টের দাম 1000 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি, অথবা আপনি প্রোডাক্টের সাথে এই পাবেন, এইগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিয়ে এইখানে যদি আপনি চান আরো কোশ্চেন অ্যাড করতে পারেন, যদি মনে হয় যে আপনি কোশ্চেন অ্যাড করবেন না, এগুলো আপনি কেটে দিতে পারেন। দিয়ে
এখানে আপনি টেমপ্লেটটা সেভ করতে পারেন। এখানে আপনি টেমপ্লেট সেট করলেন, এটা আপনি কি দিয়ে লেনোভো নামে সেভ করলেন, লেনোভো এই নামে আপনি সেভ করলেন। এরপরে আসলে আমরা নিজেরা যখন অ্যাড রান করি, আমরা বেশিরভাগ ওয়েবসাইটে অ্যাড রান করি, মেসেজে অ্যাড রান করার সময় আমরা এই এফএকিউ কোশ্চেনটা আমরা অনেক সময় এই এফএকিউ কোশ্চেনটা আমরা রাখি না, কারণ কাস্টমার এই এফএকিউতে ক্লিক করার পরে কাস্টমার রেসপন্স করে না। সেই ক্ষেত্রে আপনি এটাকে অফ করে দিতে পারেন। এখানে পুরো কেটে দিলে হবে কি, কাস্টমারের যে মনের যে অনুভূতি, যে আপনার অ্যাড দেখে তো বলবে যে আসলে এটার দাম কত, এটার ডেলিভারি চার্জ কত, এইটা যখন বলবে তখন আপনি সেই আপনাকে এসএমএস দেবে। কারণ এখানে যখন অটোমেটেড অ্যান্সার থাকবে, সে দাম জানতে পারবে, তখন ডেলিভারি চার্জ জানতে পারবে, জানার পরে সে কিন্তু অলরেডি উধাও হয়ে যাবে। সেই জন্য আমরা প্রেফার করি হচ্ছে আপনার এখানে কোনো কোশ্চেন ছাড়াই অ্যাড রান করবেন। এখানে সেভ দিতে পারেন, দেওয়ার পরে পাবলিশ করলে কিন্তু আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে।